যদি কেউ ভুল তথ্য দেয়, কেউ 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 অপতথ্য দেয়, সেটা সরকারের একটা মেকানিজম আছে, সরকার সেটা দেখবে। আমরা বলবো, আমি একজনকে বলিও যে আপনার এই 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 নিউজটা ভুল আছে, আপনি এই জিনিসটা ঠিক মতো দিচ্ছেন না। কিন্তু এই যে আগে যেটা ছিল যে আপনি সিক্রেট এজেন্সি দিয়ে একটা ভয়ের সংস্কৃতি করে আপনাকে মুখটারে বন্ধ করা, এটা কিন্তু আমি বলবো যে আমরা এটা করতে পেরেছি। আপনারা যদি তারপরেও কেউ যদি কোনো থ্রেট পান, আমি আবার আপনাদেরকে বলি আমাদেরকে জানাবেন। আবারও বলি, কারণ এই জিনিসটা তো আর এমন না যে এই আগে কয়দিন হয় নাই যে নতুন করে আবার হবে না, বা দুই একটা হয়ও নাই, আমি তো ওই গ্যারান্টি, কেউ হয়তো আমাকে বলছেন না। আমরা চাই আপনারা এই বিষয়ে সোচ্চার হন, এটা আপনাদের জন্যই। সামনে আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখনও যাতে আপনি এই ফ্রিডমটা এনজয় করেন, যে আপনি যে রিপোর্টের জন্য আপনাকে কেউ ফোন দিবেন। আপনি ভুল করতেই পারি, আমি জার্নালিস্ট হলে ভুল করাটা এটা আমার স্বাভাবিক। আমি এটার জন্য রিজাইন্ডার দিবে, আমি ওইটাকে রিজনটাকে দেখবো যে আমার এটা ভুলটা ঠিক, আমি কি আসলেই ভুল করেছি কিনা। আমি ভুল করলে আমি এটা জানাবো যে আমি ভুল করেছি, এই যে আমি এটার রেকটিফিকেশন দিয়েছি বা আমি। কিন্তু কারো এসে থ্রেড দিয়ে আপনার একটা নিউজ নামিয়ে ফেলা, আপনাকে থ্রেড দেওয়া, আপনাকে গুম করে ফেলা। আপনার উৎপল দাসের কথা মনে আছে, উনি একটা পোস্ট দিয়েছেন, কতদিনের জন্য উনি নাই। মুবাশশার আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টে গুম হয়ে গেছেন। কাজল, ফটোগ্রাফার কাজল গুম হয়ে গেছে। তা আমরা তো সেটা রিপিট চাই না, এবং আমরা চাই যে আপনারা এই বিষয়গুলো বারবার লেখেন। এই জন্য বারবার লেখেন, সেটা আমার নিজের ফ্রিডমের জন্য। আজকে আমি লিখলে আমি এম্পাওয়ার্ড হব, আর একটা সাংবাদিক এম্পাওয়ার্ড হবে, যাতে এই যেই ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা যাতে রিপিট না হয়, নেভার এগেন, আবার যেন এটা না হয়, সেই জায়গাটায়। তো আরেকটা হচ্ছে যে এটা তো সিক্রেট এজেন্সি বা অ্যাডমিনিস্ট্রেটিভ। অনেক ক্ষেত্রে আমরা সেই সময় শুনেছি যে একটা মিনিস্টার ফোন দিয়েছেন, এই তুমি এইটা সরাও না কেন। একটা ছেলে আছে, কি হাসান জাভেদ নামে একটা ছেলে, সে এখন ইউকেতে আছে, তাকে ফোন দিয়ে তার চাকরিটা খেয়ে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে সে এই রেলওয়ে মিনিস্টারের সাথে একটা হাসান মাহমুদের একটা ছবি ছিল, রেলওয়ে মিনিস্টারের সাথে একটা বিদেশি এম্বাসির এক অ্যাম্বাসাডারের ছবি ছিল। এই ছবিতে রেলওয়ে মিনিস্টারকে একটু কাচুমচু দেখা যাচ্ছে। ওই একটা ছবি সে ফেসবুকে পোস্ট করেছে, এবং ছবিটা যে সে নিয়েছে তাও না, ছবিটা ডিস্ট্রিবিউট করা। ওই কারণে তার চাকরি যায়, তুমি বিএনপি জামাতের দালাল, তার চাকরি চলে গেছে। তো এই কাজগুলো মানে আগে অ্যাডমিনিস্ট্রেটিভ হইতে, আগে যেমন ধরেন একটা পিএম অফিসের একজন একটা ডেপুটি প্রেস সেক্রেটারি মনস্টার ছিলেন, এবং ওনার জন্য এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পার্সিউ করতে পারে, একটা স্টোরিকে সে অনেকভাবে দেখতে পারে। আমাদের তো সত্যিকার অর্থে গত 15 বছর না, আমাদের তো অনেক পুরনো অনেক সমস্যা আছে, সবগুলো সেই জন্য নতুন করে দেখতে পারে, কোনো ভয়ের কোনো পরিবেশ না থাকতে পারে। তো এই জায়গাটা আমরা, এটা একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। আর একটা হচ্ছে যে সোশ্যাল বিজনেস প্রেশার, যিনি মালিক তাকে সোশ্যালি প্রেশার দেওয়া। এরা মালিক তো অনেক ক্ষেত্রেই তো নিউজ মিডিয়াটা নিয়ে আসছেন তার বিজনেস ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করার জন্য। তো তাকে ম্যানিপুলেট করাটা তো ইজি, তাকে বলা এই আপনার রিপোর্টার কি করতেছে তো দেখেন।